মোকাররম আহমেদ বাঁধন, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রুয়েট। তো আজকে আমরা সলিড মেকানিক্সের কম্বাইন স্ট্রেসের সিঙ্গারের এটা 905 নাম্বার প্রবলেম। তো এটা প্রিভিয়াস ইয়ারে একটা সেমিস্টার ফাইনালে এসেছিল। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। তো বলছে যে এ উডেন বিম 100 মিলিমিটার বাই 200 মিলিমিটার এর একটা উডেন বিম আছে, যেটা সাপোর্টেড বাই ফিগার 8 যেটা দেখানো আছে। ওকে, সো এখান থেকে এটা ডিস্টেন্স 2 মিটার, তো পি। তো আমাকে এই যে লোড, এই পয়েন্টে লোড ক্যারি করতেছে পি, তো পি এর সেফেস্ট ভ্যালু বের করতে বলছে, জন্য ম্যাক্সিমাম স্ট্রেস 10 মেগাপ্যাসকেলের বেশি এক্সিড না হয়ে যায়। তাহলে আমরা এটা শুরু করি। ওকে, সো এই প্রবলেমটা সলভ করার অ্যাপ্রোচটা কি আমাদের হতে পারে? তো আমরা এখানে প্রথমে এটাকে এ পয়েন্ট দিচ্ছি, এটা বি পয়েন্ট, অ্যান্ড যে পয়েন্টে হচ্ছে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে আমি নাম দিলাম সি পয়েন্ট। আচ্ছা, তো বলে রাখা ভালো, এ পয়েন্টটা ছিল আমাদের হিঞ্জ সাপোর্ট আর বি পয়েন্টটা ছিল ফিক্সড সাপোর্ট। হিঞ্জ সাপোর্টের কারণে এ পয়েন্টে আমরা একটা রিয়াকশন ফোর্স পাবো, আর ফিক্সড পয়েন্টে দুইটা রিয়াকশন ফোর্স পাবো, একটা পাবো ভার্টিক্যাল, একটা পাবো হরাইজন্টাল। তো ওইটা নাম করে দিলাম। আর পি পয়েন্টে পি লোডটা যেহেতু এভাবে কাজ করতেছে, তার মানে পি কস 40 ডিগ্রি যেটা হচ্ছে হরাইজন্টাল এইদিকে থাকবে, পি সাইন 40 ডিগ্রি নিচের দিকে। ওকে, আর এখানে এটা 200 মিলিমিটার, তার মানে উপরে 100 নিচে 100, আর 100 মিলিমিটার দেওয়া আছে এটার ইন্টারনাল ভিতরের দিকে। সো এটা আমাদের একটা ফিগার দেওয়া আছে। ওকে, সো এটা যেহেতু একটা কম্বাইন স্ট্রেসের ম্যাথ, কম্বাইন স্ট্রেস, সো আমরা কম্বাইন স্ট্রেসের ফর্মুলা জানি সিগমা সি ইকুয়াল টু প্লাস মাইনাস সিগমা এ, যেটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্সিয়াল স্ট্রেস, আর হচ্ছে কি ফ্লেক্সারাল স্ট্রেস যেটা কাজ করবে। তো সেই প্রসেসে যাওয়ার জন্য, অর্থাৎ পি এর ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে এইখানে সি পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করব। তো আমাদের এই যে সিগমা এফ এ এম সি ডিভাইড বাই আই, ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা যেটা আমরা জানি। তো এটার জন্য আমার হচ্ছে মোমেন্ট লাগবে যেই পয়েন্টে লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে সি পয়েন্টে মোমেন্ট লাগবে। তো সি পয়েন্টে যদি আমি মোমেন্ট বের করতে চাই, তাহলে আমি দেখতেছি যে আমার সি পয়েন্টে মোমেন্ট লাগতে হলে বিভিন্ন ধরনের ফোর্স আছে যেগুলো বের করা লাগবে। তো আমি ফোর্সগুলো বের করে নিই। তাহলে বিভি বের করব, বিএইচ বের করব। তাহলে দেখি বিএইচ ইকুয়াল টু পি কস 40 ডিগ্রি, এটা আমরা দেখতেই পাচ্ছি। পি কস 40 ডিগ্রি এইদিকে, আর বিএইচ হচ্ছে এইদিকে। যদি হরাইজন্টাল ফোর্সের সামেশন করি, তাহলে পিএইচ ইকুয়াল টু বিএইচ ইকুয়াল টু পি কস 40 ডিগ্রি। এবার এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, তাহলে বিভি এর মান পাই যাব। তাহলে এ পয়েন্টে যদি মোমেন্ট নিই, তাহলে দেখা যাচ্ছে পি সাইন 40 নিচের দিকে, এটাকে আমি পজিটিভ ধরছি, ইন্টু এদের ডিস্টেন্স হচ্ছে 2, আবার মাইনাস পি কস 40, এটা আবার এদিকে ঘোরাচ্ছে। সো মোমেন্টটা কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটা মাইনাস, আর ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরছি যেহেতু। তাহলে আর বিভি এর ডিস্টেন্স কত, 3। তাহলে এখান থেকে আমি বিভি এর একটা ভ্যালু পাই গেলাম পি এর রেসপেক্টে। পি এর তো ভ্যালু দেয়া নেই, তো পি এর রেসপেক্টে বিভি এর ভ্যালু হচ্ছে 1/3 2p sin 40 মাইনাস 0.1p cos 40। তো আমরা সি পয়েন্টে এখন মোমেন্ট নিব, বাট এটা শুধুমাত্র একটা সাইডের রেসপেক্টে নিব। মানে সি পয়েন্টে আমি লেফটের রেসপেক্টও নিতে পারি, রাইটের রেসপেক্টও নিতে পারি। তাহলে সি পয়েন্টে মোমেন্ট নিব রাইট সাইডের রেসপেক্টে দেখতে, ঠিক আছে? রাইট সাইডের রেসপেক্টে দেখতে এখানে ফ্লেক্সুরাল স্ট্রেসটা কীরকম, কীভাবে ডেভেলপ হচ্ছে। তাহলে আমি সি পয়েন্ট থেকে রাইট সাইডে যেই পয়েন্টগুলোতে ফোর্স আছে সেই পয়েন্টগুলোর একটা মোমেন্ট নিতে চাচ্ছি। তাহলে এম সি যেটা আমি বের করতে চাচ্ছি ফ্লেক্সুরাল স্ট্রেসের জন্য, এম, এটা হচ্ছে ইনিশিয়ালি সি, ফ্লেক্সুরাল স্ট্রেসের ফর্মুলার সি না, এটা ইনিশিয়ালি সি, অর্থাৎ সি পয়েন্টে মোমেন্ট। এটা হবে সি পয়েন্ট থেকে রাইটে মোমেন্ট নিছি আমি। রাইটে মোমেন্ট নিয়ে দেখতেছি যে এম সি রাইট, দ্যাট ইজ বিভি তো আপওয়ার্ড, বিভি এর ডিরেকশন কি আপওয়ার্ড, এখানে দেখে আমরা বুঝতে পারতেছি বিভি এর ডিরেকশন আপওয়ার্ড। তাহলে সি পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে হবে কি বিভি ইন্টু 1, আর আলটিমেটলি সেটা বিভি এর সমানই হবে, যে বিভিটা আমরা একটু আগে বের করেছি। তার মানে এম সি যদি আমি রাইট সাইডে নিই, তাহলে এই মোমেন্টের ভ্যালুটা আসবে। তাহলে এখন রাইট সাইডে যদি নেই, তাহলে মোমেন্টটা কি হচ্ছে, বেন্ডিং মোমেন্টটা পজিটিভ হচ্ছে, ঠিক আছে? পজিটিভ কিভাবে, এই যে এই কার্ভটা এরকম হয়ে যাচ্ছে, ইউ আকৃতির একটা কার্ভ হচ্ছে, যেটা আমরা জানি যে এটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে পজিটিভ বেন্ডিং মোমেন্ট কি, যদি আমি দেখি যে সি পয়েন্টটা একদম মাঝখানে আমি নিছি, তাহলে এর নিচের অংশে কি এখানে টেন্সার, আর উপরে কি কম্প্রেসিভ। ওকে, তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখব। আচ্ছা, তো আমাদের তাহলে সিগমা সি, আমাদের যেই ইয়ার ফর্মুলা, কম্বাইন্ড স্ট্রেস ফর্মুলা, এটা প্লাস মাইনাস সিগমা এ প্লাস মাইনাস সিগমা এ। তো এটা প্লাস সিগমা এ কেন সেটা আমরা একটু দেখি।
তো যদি আমি সি পয়েন্টে দেখি হরাইজন্টাল লোডগুলা, হরাইজন্টাল যে ফোর্সটা এটা বিএইচ হচ্ছে এই দিকে, আর এই যে পি কস 40 হচ্ছে এই দিকে। দ্যাট মিনস এই যে সি পয়েন্টে দেখলাম এই যে এইটা, তার মানে এটা কি, এটাকে বলা হয় টেনসাইল, এই জন্য এটা প্লাস। তাহলে টেনসাইল যেহেতু, তাই জন্য এটা প্লাস। ওকে, এবার ফ্লেক্সারাল স্ট্রেস বের করবো। সো ফ্লেক্সারাল স্ট্রেস ইজ নাথিং বাট, আমি যদি কলম নিয়ে নিই, ফ্লেক্সারাল স্ট্রেস আমরা জানি যে সিগমা এফ ইজ ইকুয়াল টু এম সি ওয়াই, এটাকে আমি লিখলাম ওয়াই ম্যাক্স, ঠিক আছে, বাই আই। তো ওয়াই ম্যাক্সের ভ্যালু কত, সেন্টার থেকে ওয়াই ম্যাক্সের ভ্যালু, সো এটা হচ্ছে ডি যদি ধরি তাহলে ডি বাই টু। আর আই মোমেন্ট অফ ইনার্শিয়া কত, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/12 বিএইচ কিউ বি ইন্টু ডি কিউ। তাহলে এখান থেকে আলটিমেটলি এটা আমরা 6m বাই বিডি স্কোয়ার লিখতে পারবো, 6m বাই বিডি স্কোয়ার। সো এইটা আমার ফ্লেক্সারাল স্ট্রেস চলে আসলো যে 6m বাই বিডি স্কোয়ার ফ্লেক্সারাল স্ট্রেস। এখন ফ্লেক্সারাল স্ট্রেসটা প্লাস কেন সেই জিনিসটা আমরা দেখবো, ফ্লেক্সারাল স্ট্রেসটা প্লাস কেন ধরছি। ওকে, সো ফ্লেক্সারাল স্ট্রেস আলটিমেটলি মাইনাসও ধরতে পারতাম, বাট আমি হিসাবটা করছি নিচের দিকে, নিচের দিকে হিসাব করছি, কারণ কি আমাদেরকে চাইছে কি ম্যাক্সিমাম স্ট্রেস ইজ নট এক্সিড 10 মেগা প্যাসকেল চাইছে। সো ম্যাক্সিমাম স্ট্রেসের কাহিনী আছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। তাহলে এই যে সি পয়েন্টটা আমার কোথাও আছে এই জায়গায়, ঠিক আছে। ওকে, তো সি পয়েন্টের রেসপেক্টে আমরা নিউট্রাল এক্সিসটা আঁকলাম। এবার কি, তাহলে এখানে দেখলাম যে সিগমা এ যেটা, এটা হচ্ছে টেনশন, টেনশন অর্থাৎ আমি রাইট সাইডে টেনশন বুঝাইছি। তাহলে সি পয়েন্টে এই ফ্লেক্সারাল স্ট্রেস উপরের দিকে দেখলাম আমি যে যেহেতু এমসি এর ভ্যালু পজিটিভ, পজিটিভ তার মানে উপরের দিকে কম্প্রেশন, তাহলে এই যে এই পয়েন্টের উপরের দিকে কম্প্রেশন হবে, যেটা হচ্ছে মাইনাস দিয়ে বুঝাইছি, ডিরেকশন আলাদা দিয়ে, মাইনাস সিগমা এফ। আর নিচের দিকে তাহলে কি পজিটিভ হবে। তাহলে আমি, আচ্ছা, তাহলে আমি সি পয়েন্ট থেকে ডাউনওয়ার্ডসে কেন নিলাম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিগমা এ মাইনাস সিগমা এফ নিলে আলটিমেটলি আমার যেই স্ট্রেসটা সেটা একটু কমে যাচ্ছে, তাই না। সবচেয়ে ম্যাক্সিমাম হবে সিগমা এ প্লাস সিগমা এফ, ওই জন্য আমি ডাউনওয়ার্ডস নিছি। আর এটা 10 মেগা প্যাসকেল দেওয়া আছে, তো 10 মেগা প্যাসকেল ইজ ইকুয়াল টু সিগমা এ। সিগমা এ মানে কি পি বাই এ, অর্থাৎ এই যে পি বলতে আমাদের হরাইজন্টাল যেই ফোর্সটা বের হয়েছে বাই এ, যেহেতু আমরা অ্যাক্সিয়াল যেই ইয়াটা নিব কম্প্রেশনটা, এবং সিগমা এফ যেটা 6m বাই বিডি স্কোয়ার, তো এখানে ভ্যালু বসাবো। আর এটা আমরা জানি নিউটন পার মিলিমিটার স্কোয়ার যদি রাখি তাহলে মেগা প্যাসকেলই থাকে, ওই জন্য আমি এখানে 10 বসাইছি। এবং এটা হচ্ছে পি বাই এ, তাহলে পি কস 40 বাই এ কত 100 ইন্টু 200, তার মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে আছে এখানে। আর এখানে মোমেন্টটা ছিল কি নিউটন মিটারে ছিল, তাই না, এই যে 0.1 নিছি ওই জন্য মিলিমিটারকে মিটার করছি, তো নিউটন মিটারে ছিল এই পুরাটা। তো এটাকে নিউটন মিলিমিটার করার জন্য এই যে 1000 দিয়ে গুণ দিছি, তারপর 6 বসাইছি, 6m বাই বি 100 আর ডি স্কোয়ার বলতে 200 স্কোয়ার। তাহলে আমার এই যে পি এর ভ্যালু যেটা সেভ ভ্যালু 15.55 কিলোমিটার চলে আসে। সো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। সো আশা করি বুঝতে পারছি। তো এই প্রবলেমের সলিউশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেওয়া আছে। সো এটা আমি যেই সলিউশনটা ফলো করছি, ঠিক আছে, যেই সলিউশনটা, এটা ইন্টারনেট থেকে সলিউশনটা নেওয়া, সেই সলিউশনে 15.55 কিলো নিউটন, এটা আমি ভেরিফাই করে তারপর এই অ্যান্সারটা রাখছি। সো এটাই ছিল। সো আশা করি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ।